জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলেসহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আর্জি জানিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে আসামি পক্ষের শুনানি 23 এপ্রিল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ হয় এ বিচারিক কার্যক্রম। এখন এ ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ চলছে কয়েকটি পুরাতন মামলার বিচার কাজ। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মোট 12 জন সন্ত্রাসীকে আমরা নারায়ণগঞ্জের যে 42 জন ছাত্র জনতাকে জুলাই আন্দোলনের সময় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, সেই ঘটনারই 10 জন শহীদের বিষয়ে আজকে আমরা ফরমাল চার্জ যে সাবমিট করেছি সেটার উপরে আমরা অভিযোগ গঠনের উপরে শুনানি করেছি। আমরা সেখানে মাননীয় ট্রাইব্যুনালকে দেখিয়েছি পুরো ছাত্র জনতাকে হত্যার জন্য পুরো পরিকল্পনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে অস্ত্র হাতে নিয়ে গুলি করেছেন ছাত্র জনতার উপরে।